আসলে এটা একটা পয়সা উসুল সিনেমা। যারা যারা টাকা দিয়ে টিকিট কেটে এই সিনেমাটা দেখছে, সবার মুখে সেই একই কথা যে এটা একটা আসলেই পয়সা উসুল সিনেমা। হ্যালো ভাই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো দরজ সিনেমা নিয়ে। তো দরজ সিনেমা কিন্তু রিলিজ পাইছে আজকে 3 দিন। আজকে 3 দিন, এই 3 দিনের ভিতরে যা যা রেকর্ড করছে সবগুলো রেকর্ড কিন্তু তুফানের ভাঙ্গে দিছে, মানে গত 2 দিনের হিসাব ধরলে। আমি অনেক নিউজ পোর্টালে দেখলাম যে তুফানে যে কয় টাকা ইনকাম করছে এই 2 দিনে, এই রেকর্ড ভাঙ্গে লাইছে এই তুফান। তো আপনারা একবার ভাবুন যে একটা সিনেমা ঈদ ছাড়া এত বিগ বাজেটের একটা সিনেমা যখন মুক্তি পায়, তখন কিন্তু সংশ্লিষ্ট বলেন বা ছবির কলা কৌশলী যারা থাকে বা প্রযোজনা প্রতিষ্ঠান, ওইগুলা কিন্তু অনেক চিন্তায় থাকে যে অনেক বড় বাজারের একটা সিনেমা এই টাইমে যদি মুক্তি দেই সিনেমার টাকা উঠবে কিনা। ভাই, সিনেমার টাকা উঠবে তো। আপনারাও ভালো সিনেমা নির্মাণ করেন, আপনাদের সিনেমা টাকা উঠবো। কারণ এই সিনেমাতে আছে আমাদের মেগা স্টার কিং খান, শাকিব খান। তো শাকিব খানের সিনেমা আগে যারা দেখতে লজ্জা বোধ করতো, তারাই কিন্তু এখন শাকিব খানকে প্রশংসার জোয়ারে বাসাচ্ছে। এটা কিন্তু আমার মুখের কথা না, আমি অনেক পাবলিক রিভিউ দেখলাম। আমি সিনেমা হলে যখন সিনেমা দেখা বাইর হয়েছি, তারপরেও মানুষের মনে একটাই কথা, হ্যাঁ এটা পয়সা উসুল সিনেমা। কারণ বাংলাদেশের সিনেমা এখন যে এগিয়ে যাচ্ছে এটাই তার বড় প্রমাণ। আপনারা দেখুন, হাওয়া থেকে শুরু করে এখন অব্দি যে কয়টা সিনেমা বা বিগ বাজেটের ছিল, প্রত্যেকটা সিনেমা কিন্তু হিট করছে। তার মানে আপনি এই হিরো আলমের নাটক চালাইলে তো ভাই সিনেমা হলে লুক আসবে না, আমাদের ডিপজল সাহেবের কুবা শামসু সিনেমা চালাইলে তো এখন লুক আসবে না। এখন এই জেনারেশনটা কিন্তু সব ধরনের সিনেমা দেখে অভ্যস্ত, কিন্তু আপনারা যেগুলা দেন এগুলো তো পাবলিক দেখার মতো না। তো আপনারাও ভালো সিনেমা নির্মাণ করেন, আপনাদেরও ভালো ব্যবসা হইব। এটা কিন্তু আমার কথা না, পাবলিকদের কথা। আপনারা বলতেছেন যে সিনেমা হল বন্ধ হয়ে যেতেছে, বন্ধ হয়ে যেতেছে। আরে ভাই, কেন বন্ধ হইতেছে? এক শাকিব খান আর কতদিন? আরো যারা নায়ক আছে তাদেরকে নিয়ে আপনার বিগ বাজেটের সিনেমা বানান, পরে দেখুন আপনাদের সিনেমা ব্যবসা করে কি না করে। আমার মনে হয় আপনাদের ভুলের কারণেই আজকে বাংলাদেশের সিনেমা এই অবস্থা। তো যে কটা বিগ বাজেটের সিনেমা রিলিজ পেয়েছে আপনারা দেখুন, কেন হাওয়ার মাঝে তো শাকিব খান ছিল না? হাওয়া কি ভালো ব্যবসা করে নাই? পরানের মাঝে তো শাকিব খান ছিল না? পরান কি ভালো ব্যবসা করে নাই? সুরঙ্গের মাঝে তো শাকিব খান ছিল না? সুরঙ্গ কি ভালো ব্যবসা করে নাই? তার মানে ভালো কন্টেন্ট দেন, আপনাদের সিনেমা এমনিতেই হিট করবো। তো তোমরা যারা আমার দর্শক আছো, তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটাকে ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।